আসসালামু আলাইকুম। আমি ভিডিওর শুরুতে কিছু কথা বলতে চাই আপনাদেরকে যে আমার এই ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, কারণ আমার কাছে ভালো ক্যামেরা, ভালো ট্রাইপড, তারপর হচ্ছে রিং লাইট, মানে ভিডিওর যে একটা সেটআপ সেটা হচ্ছে আমার কাছে নাই। আমি আমার নর্মাল ফোন দিয়ে ভিডিও করি, ছোটোখাটো একটা ট্রাইপড আছে, তা দিয়ে ভিডিও চালাই। তাতে ভিডিওর কোয়ালিটিটা খারাপ হতে পারে, বাট আপনাদের মেন যেটা শিখার যে আপনারা কিভাবে কাটিং করবেন, কিভাবে মাপ নেবেন, সেটা আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পারবো। আর আমার এই কথাগুলো শুনে যদি আপনাদের মনে হয় যে আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে দেখতে পারেন। আর আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারিনি। আচ্ছা, যাই হোক, ভিডিওর কথাতে যাই। তো আমি দেখেছেন তো প্রথমে কি কি আমার লাগবে একটা কামিজ কাটিং করার জন্য। আর হচ্ছে আমি এইখানে ভাঁজটা যে দিচ্ছি সেটা হচ্ছে নিচের যে আপনার ঘের থাকবে, সেই ঘেরটা কতটুক নিবেন ওই অনুযায়ী ভাঁজ করবেন সমান করে। আমি এখানে আমার সেলাইয়ের মানে এক্সট্রাটা সহ আমার এখানে 13 ইঞ্চি নিয়ে 2 ভাঁজ করেছি। মানে এখানে আমার টোটাল 4টি পার্ট আছে, আমার সামনের পিছনের 2 পার্ট হবে। বুঝতে পারছেন আশা করি। তো আমার এখানে কামিজের লম্বা হবে 45, আমি এখানে 47 ইঞ্চি নিয়েছি। আর হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, বন্ধ যে পার্টটা থাকে সেই পার্টটা হচ্ছে গলার সাইড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাপড়টা মানে একটু এক্সট্রা থাকে, ভালো হয়। আর এখানে আমি কাঁধের মাপ 7 নিয়েছি। কাঁধের মাপ যেহেতু 7 নিয়েছি, তার জন্য আরমোল আমি এখানে 7.5 নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে গলার মাপ নিব। গলা হচ্ছে আমি 3 ইঞ্চি নিব, আর লম্বায় হচ্ছে আমি 6 ইঞ্চি নিব। দোনো পাশে একটু সমান করে মার্কিং করে নেবেন। আর হচ্ছে যদি ব্যাকের গলা আমি 3 ইঞ্চি নিব। আমি যদিও অবশ্য গলাটা এখন কাটিং করব না, তারপরও আপনাদের দেখার মানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি সেটা মার্কিং করে নিচ্ছি। আমি সেটা আলাদা বক্রম কাটিং করে নিব। আর এখানে আমার বডি হচ্ছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগ হচ্ছে 9 ইঞ্চিতে মার্কিং করেছি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর হচ্ছে আরমোলের জন্য নিচ থেকে 3 ইঞ্চিতে মার্কিং করে 1.5 ইঞ্চিতে গোল রাউন্ড শেপ দেওয়ার জন্য একটা মার্কিং করেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে যে আমার কামিজের সাইড ফাড়া যেটা থাকবে সেটা আমি আরমোলের থেকে 14 ইঞ্চি নিচে নিয়েছি। তারপর হচ্ছে 14 ইঞ্চির মিডলে একটা মার্কিং করেছি পেটের মাপ নেওয়ার জন্য। আর পেট আমি এখানে 32 ইঞ্চি নিয়েছি, আর 32-এর 4 ভাগ হচ্ছে 8। আমি 8 ইঞ্চিতে একটা মার্কিং করে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর নিচে যে কোমর, সেই কোমর আমি হচ্ছে এখানে 9.5 নিয়েছি, তাহলে আমার কোমর হবে 36 ইঞ্চি। আমি এখানে একটু বেশি নিয়েছি, কারণ আমি একটু লুজ পরতে পছন্দ করি। আর নিচে যে ঘেরের মাপটা আমি প্রথমে নিয়ে ভাঁজ করে নিয়েছি, তার জন্য আমি ওইখানে কোনো মার্কিং করি নাই। এইভাবে ওই যে কোমরের যে এক্সট্রা যে কাপড়টার জন্য 1 ইঞ্চি নিয়েছি, সেই মার্কিং বরাবর ধরে এটাকে কাটিং করব আর কি। আর হচ্ছে নিচে যে দেখছেন আমি মার্কিং করছি, সেটা হচ্ছে আমি এই 1/2 ইঞ্চি পরিমাণ এখানে উঠিয়ে দিব, তাহলে আমাদের যে কামিজের মানে কোনা ঝুলে যায় সেটা ঝুলবে না, সুন্দর হবে। তো প্রথমে আমি মার্কিং বরাবর সুন্দর করে কাটিং করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো কাজ মানে প্রয়োজন এসে থাকে, আপনারা যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আশা করি আমার পাশে থাকবেন। আমি নতুন চ্যানেল খুলেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুরই সফলতা আসে, প্রথমেই কোনো কিছুই ভালো হয় না। আপনাদের দোয়া চাই, সাপোর্ট চাই, ভালোবাসা চাই, যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। আমি আপনাকে বুঝাচ্ছি যে আমি হচ্ছে সে গলাটা কাটিং করব না, তো সেটাই বুঝাচ্ছি। আর হচ্ছে নিচে দেখেন আমি 1/2 ইঞ্চি পরিমাণ
মানে উঠিয়ে দিয়েছি, যার জন্য আমার এখানে নিচের কোণাটা ঝুলবে না। তারপর হচ্ছে আমি এখানে যে কাটমার্ক করে নিব, এভাবে সুন্দর করে মার্কিং বরাবর কাটমার্কটা করে নেবেন। তাহলে আপনারা যখন সেলাই করবেন পয়েন্টগুলো আপনাদের মনে থাকবে, যে এই পয়েন্ট মানে আমার 3টা পয়েন্ট, এইগুলো আমার মনে রাখতে হবে। তারপর হচ্ছে দেখেন আমি হচ্ছে 2টা পার্ট আলাদা করব, আলাদা করে হচ্ছে যে তালপাট কাটিং করা লাগে সেটা কাটিং করব। তো আলাদা হয়ে গেছে, এটাকে আবার সুন্দর করে আগের মতো একটা ভাঁজ করব। যে তো ভাঁজ করা হয়ে গেছে। এখানে দেখেন আমি কিভাবে হচ্ছে মার্কিংটা করি, যে এই মানে যে এখানে আমি একটু শেপ দিয়েছিলাম সেখান থেকে 1/2 ইঞ্চি একটু দাবিয়ে নিব। আবার একবারে উপরে দিবেন না, উপর থেকে 1/2 ইঞ্চি রেখে তারপর আস্তে আস্তে নামিয়ে যেখানে আপনাদের সেলাইটা পড়বে মেন সাইডে সেই বরাবর এসে কাটিং করে নেবেন। তাহলে আপনাদের ওটা মানে ব্যাক পার্টের সাথে মিলাতেও ঝামেলা হবে না, আর শেপটাও সুন্দর আসবে। এখন আমি হাতাটা কাটিং করব। আমি তো চাইলে এই যে সাইড থেকে যেটা বেঁচে গেছে ওটা দিয়ে আমি হাতা কাটিং করতে পারি, বাট আমি হাতাটা একটু জোড়া দিতে চাচ্ছি না, তার জন্য আমি এক্সট্রা একটু মানে কাপড় রেখেছি, সেটা দিয়ে কাটিং করব। আর হচ্ছে আমি যখনই আমার জন্য কাপড় আনি তখন আমি একটু 1 গজ বাড়িয়ে আনি, যেন আমি সাথে আমার মেয়েরও একটা জামা বানিয়ে নিতে পারি। যেমন আমার সাইডে থেকে যেটা বাড়বে সেটা দিয়ে তারপর হচ্ছে আর একটু এক্সট্রা থাকলে হয়ে যাবে। না হলে যদি আমি ওর জন্যই কিনি তাহলে দেখা যায় আরও একটু বেশি কাপড় লাগে, আর এভাবে যদি কিনি তাহলে কম লাগে। আপনারাও এই মানে অ্যাপ্লাইটা করতে পারেন। আর এখানে আমি হাতার লম্বা নিব 18 ইঞ্চি, মানে আমি একটা নিচে লেস দিব, তার জন্য 18তেই নিচ্ছি। 18তে কাটিং করে নিয়ে বাকি অংশটা সরিয়ে নিয়েছি। এখানে আমি নিচে যে শেপ দিব সেটা হচ্ছে 3.5 নিব। আর হচ্ছে আমি দেখতে পাচ্ছেন 4 বাজে যেটা হয়েছে সবটাই নিয়েছি। আর এখানে হাতার যেটা পাশ সেটা হচ্ছে 8.5 আছে, যেহেতু আমার কামিজে 7.5 ছিল, তার জন্য আমি হাতাতে 8.5 নিয়েছি। আর আপনারা সবসময় কামিজে যতটুকুই নেন না কেন, যদি 8 নেন তাহলে হাতাতে 9 নেবেন, তাহলে আপনাদের দেখা যাবে হাতাটা সঠিক হবে। আর এখানে আমি যেহেতু মানে কোনো কাটিং করবো না, তার জন্য শেপ কাটে একটু শেপ দিয়ে নিচ্ছি, না হলে আবার হাতাটা সুন্দর হবে না। এখন আমি যে আপনার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, হাতার মেন হচ্ছে যে আপনার উপরে যে শেপটা, হাতার ওই শেপটা যদি আপনি সঠিকভাবে কাটতে পারেন তাহলে দেখা যাবে আপনার হাতাটা সুন্দর হবে, টান খাবে না, লুজ থাকবে না, অনেক রকমের ঝামেলা হয় না, সেটা হবে না। তো আমার এখানে হাতা কাটিংও শেষ। এখানে এখন আমি হচ্ছে হাতাতে যে তালপাত সেটা দিয়ে দেখাবো যে মিডল যেটা, সেখানে আমি একটা মার্কিং করে নিচ্ছি। আর সেই মিডল থেকে আমরা যেভাবে কামিজের বগলটা যেভাবে কেটেছিলাম হালকা 1/2 ইঞ্চি, কামিজেরও একটা পাশ আমি এভাবে কেটে নেব। আর হচ্ছে যেটা মার্কিং করছি এই পাশটা আমি সামনের পার্টে দিব, তার জন্য আমি এই পাশটা মার্কিং করে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তো আমার ভিডিওটি কেমন লেগেছে বলে যাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।